এই ভিডিওটি একবার দেখুন। তো রিসেন্টলি জগন্নাথ মন্দির যেটা দীঘাতে তৈরি করছেন মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে ভীষণ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে। কি না, জগন্নাথ দেব নাকি দীঘার সমুদ্রে ভেসে এসেছেন। আসলে আমরা জানি যে সত্যটা কি, এই ভিডিওটি একবার দেখুন। আমাদের ঘরে জগন্নাথ ঠাকুর ছিল, 2 মাস ধরে ফেটে গেছে ঠাকুরটা, হাত ভেঙে গেছিল ফেটে, ওই জন্য আমরা কালকে নিয়ে দুপুর 2টার সময় ভেসে দিয়েছি। তো আপনারা দেখে নিয়েছেন এই মাতাজিটার বাড়িতে কিন্তু জগন্নাথ দেব ছিল, কিন্তু জগন্নাথের যেহেতু হাতটা একটু খণ্ডন হয়ে গিয়েছিল, আর ওনার বাড়িতে দুর্গা মন্দিরও ছিল মনে হয়, তো দুর্গা মন্দিরের সাথে জগন্নাথ থাকতো। তো কেউ একটা ওনাকে বারণ করে দিয়েছে যে এইভাবে একসাথে দুজনকে রাখা যায় না, তো উনি জগন্নাথ দেবটাকে ভাসিয়ে দিয়েছিলেন। সেটাই হচ্ছে দীঘাতে ভেসে আসে এবং সবাই মিলে সেটাকে নিয়ে একটা পলিটিক্স তৈরি করে যে দীঘার সমুদ্র হচ্ছে ভেসে এসেছেন জগন্নাথজি। আর সেটার সাথে কানেক্ট করে যে পুরীর মন্দিরেও তো জগন্নাথ দেব স্থাপন হওয়ার আগে পুরীর সমুদ্রে জগন্নাথ বলরাম সুভদ্রার কাঠটা ভেসে এসেছিল। আরে পুরীর মন্দিরে জগন্নাথরা কে স্থাপন করেছিল? রাজা ইন্দ্রদুম্ন মহারাজ। তিনি ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিলেন, প্রত্যেক দিন ভগবানের জন্য ক্রন্দন করতে। আর তার যে কি আকুতি মিনতি ভগবানের কাছে, সেটা না বললে আপনারা বুঝতে পারবেন না। আর সেই রাজা ইন্দ্রদুম্ন মহারাজের যে কি ইতিহাস, সে সবটা আমি ইউটিউবে শেয়ার করেছি, আমার লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট সেকশনে, গিয়ে একবার চেক করে আসুন, তাহলে জানতে পারবেন যে আসল সত্যটা কি ছিল পুরীর মন্দিরের। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কে এমন ধার্মিক রাজা রয়েছে, হ্যাঁ, যে যার জন্য ভগবান নিজে ভেসে আসবে দীঘার সমুদ্রে? যে রাজ্যের সাধুরা সেফ নয়, যে রাজ্যের মন্দিরগুলো সেফ নয়, সেই রাজ্যের জন্য ভগবান ভেসে আসবে ওইরকম ভাবে? ভিডিও ভালো লাগলে প্রত্যেকটা মানুষের সাথে শেয়ার করে দিন, যাতে তারা সত্যটা জানতে পারে। আর যার একবার প্রেম সে জয় জগন্নাথ বলে কিন্তু একদমই ভুলো না।